ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত। জানাবো, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে, বললেন ওবায়দুল কাদের। এদিকে ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা। জানাবো, জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না, বললেন সালাম। এবং সর্বশেষ জানাবো, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনের মুক্তির দাবিতে থানা ঘেরাও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার বলেন, মাননীয় নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল প্রথম ধাপে অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সব পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে। চিঠির বরাতে তিনি বলেন, গত রবিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক হাইকোর্টে আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন। রিট পিটিশন মঞ্জুর করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রফিকুল ইসলাম রফিকের প্রার্থিতা বহাল রাখেন হাইকোর্ট। আজ নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সিএমপি নম্বর দায়ের করলে নো অর্ডার আদেশ দেন হাইকোর্ট। এরপর নির্বাচন কমিশন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাকাওয়াত হোসেন বলেন, আগামীকাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণের সব কার্যক্রম প্রস্তুত রাখা ছিল। নির্বাচন কমিশন আজ বিকেলে নির্বাচন স্থগিতের আদেশ দিলে ভোট গ্রহণের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত করা হবে, বললেন ওবায়দুল কাদের। যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে সময় মতো তাদের কোনো শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনের প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন। তারা সক্রিয় উদ্যোগে রয়েছেন। যারা শৃঙ্খলা ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে। আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবে থাকে। 70 জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়া, আগের মন্ত্রী পরিষদের 25 জনকে নতুন ক্যাবিনেটে না রাখা কি এর উদাহরণ নয়? বিএনপির উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে 1975 সাল থেকে 2000 সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা। প্রহসনের নির্বাচন, 1 কোটি ভুয়া ভোটার, হ্যাঁ না ভোট তো তাদেরই সৃষ্টি। গণতন্ত্রকে শৃঙ্খলা মুক্ত করার কাজ শেখ হাসিনা করেছেন। বিএনপি মাগুরা মার্কা আর 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে। বিএনপির গণতন্ত্রে কোনোদিন আগ্রহ ছিল না। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপজেলা পর্যন্ত পালন করা হবে জানিয়ে তিনি বলেন, থানা, জেলা, উপজেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিশেষ প্রার্থনা করা হবে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম, গির্জা ও জাতীয় মন্দিরে। বিকেলে আলোচনা সভা হবে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এছাড়া 16 মে অসচ্ছল গরিব মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। কোথায় কোথায় বিতরণ করা হবে সে স্থান পরে জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে পাবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব আগামী 23 জুন। আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তা ভাবনা করেছি। এটা থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করা হবে সেদিন। সেখানে প্রধানমন্ত্রী সহ দলের নেতা বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানাবো। আলোচনা সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় আলোকসজ্জা বাদ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংকটের কথা চিন্তা করে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা। পর্দার আড়ালে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বিদেশে পলাতক জীবনযাপন করছেন। সেখানে বসে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। সরকারের সাথেও নানা রকম ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। সেই মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে হঠাৎ করে আলোচনা জমে উঠেছে। শুধু বিএনপির মধ্যে নয়, রাজনৈতিক অঙ্গনে মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে এখন আলোচনা জমজমাট। এর কারণ হলো সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যদিও মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠরা এবং বিএনপির পক্ষ থেকে এটিকে রুদ্ধ
সীমাবদ্ধতার বৈঠক হিসেবে অস্বীকার করা হয়েছে। তারা বলেছেন যে যেহেতু মোসাদ্দেক আলী ফালু সৌদি আরবে অবস্থান করেছেন এবং বিএনপির মহাসচিব সেখানে গেছেন, তারা দীর্ঘদিনের পরিচিত ঘনিষ্ঠ, এ কারণে তার বাসায় আপ্যায়ন করা হয়েছে। এই বিষয়টির সঙ্গে কোনো রাজনীতি নেই। ফালুর ঘনিষ্ঠ একজন আত্মীয় বলেছেন যে শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বিএনপি যে কোনো নেতা গেলেই ফালু তাদেরকে আপ্যায়িত করেন পুরনো সম্পর্কের জেরে। এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। মোসাদ্দেক আলী ফালু বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতি করেন না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সময় ফালুর সঙ্গে দেখা করেছেন যখন বিএনপিতে অনেকগুলো ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা বিরাজ করছে। মোসাদ্দেক আলী ফালু খালেদাপন্থী বিএনপি অংশের অন্যতম প্রধান নেতা হিসেবে বিবেচিত হন এবং বেগম জিয়ার সঙ্গে তার সম্পর্কের কারণে তাকে তারেক জিয়া কোণঠাসা করেছেন, এমন বক্তব্য বিএনপিতে ব্যাপকভাবে প্রচলিত আছে। আর এরকম পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যারা বিএনপিতে এখন কোণঠাসা, তারা এখন মোসাদ্দেক আলী ফালুর উত্থান চাচ্ছে। মোসাদ্দেক আলী ফালু যেন এখন রাজনীতিতে সক্রিয় থাকেন সেটা তারা কামনা করছেন। সাম্প্রতিক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও মোসাদ্দেক আলী ফালুর এই সাক্ষাতের পর বিএনপিতে খালেদাপন্থীরা আবার চাঙা হয়ে উঠেছেন। অনেকেই মনে করেছেন যে মোসাদ্দেক আলী ফালু যদি রাজনীতিতে সক্রিয় থাকতেন তাহলে বিএনপি একের পর এক এই ভুল সিদ্ধান্তগুলো করতেন না। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে ফালু যখন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ ছিলেন তখনও তিনি বিএনপির সমালোচনা করতেন, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তার নিজস্ব মতামত রাখতেন। এরকম লোক বিএনপিতে দরকার আছে। তবে কেউ কেউ মনে করছেন যে মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে তারেক জিয়ার এখন সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে একটা টানাপোড়েন চলছে। কারণ খালেদা জিয়ার যে সমস্ত সম্পদ তার একটি বড় অংশ মোসাদ্দেক আলী ফালুর নামে রয়েছে এবং ফালু এই সমস্ত সম্পত্তিগুলো দেখভাল করেন। কিন্তু তারেক জিয়া এই সমস্ত সম্পত্তিগুলো অংশীদারিত্ব চান, মালিকানা চান। এই কারণে তারেক জিয়া গত কিছুদিন ধরে মোসাদ্দেক আলী ফালুর উপর চাপ সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। আর এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টির মধ্যস্থতা করার জন্যই ফালুর সঙ্গে দেখা করেছেন কিনা তা নিয়েও কারো কারো অভিমত রয়েছে। অনেকেই মনে করেন যে মোসাদ্দেক আলী ফালু একজন ধননষ্ট ব্যক্তি এবং তার যে বিপুল সম্পদ তা পুরোটাই বেগম খালেদা জিয়ার, যেখান থেকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিথি কিছু পান এবং সেই টাকা দিয়ে তিনি লন্ডনে চলেন। এখন তারেক যে এই সমস্ত সম্পদের হিসাব এবং সম্পদগুলো যেন জিয়া পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় সেজন্য চাপ দিচ্ছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি যিনি ফালু এবং তারেক জিয়া দুজনেরই ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। তিনি কি তাহলে ফালুর সঙ্গে তারেক জিয়া সমঝোতা করতে ওখানে গিয়েছিলেন, নাকি তারেকপন্থীদের কোণঠাসা করার জন্য ফালুকে রাজনীতির সামনে আনার নতুন করে চেষ্টা হচ্ছে? জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না, বলেন সালাম। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, গণতন্ত্রের কথা বলে, দেশের মানুষের কথা বললে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসে। এখন তো এক মামলায় জড়ানো হয়, ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন, জানতে পারবেন। এ ধরনের নাটক যারা করছে তারাও একটা শেষ আছে। ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম, নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের একসময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না, ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যায় না। কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে। সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি আজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে ফ্যাসিস্ট বিনা ভোটের সরকারের সকল ষড়যন্ত্র, জুলুমকে রুখে দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, এই অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে ফরমায়েশি সাজার মাধ্যমে মহানগরীর শত শত নেতাকর্মীকে জেলখানায় দিনের পর আজকে রাখা হচ্ছে। দেশে কোনো আইনের শাসন নেই, গোটা দেশটাকে আজ কারাগারে রূপান্তরিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে তার মাধ্যমে জবরদখলবাজ এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য করা হবে। সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনের মুক্তির দাবিতে থানা ঘেরাও। পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাড়িতে টাকা নিয়ে ঘোরার অভিযোগে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন সহ আটক 11 জনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা। ভোর থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এই সময় শাহীনকে দ্রুত মুক্তি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরের দিকে পরিস্থিতি অনেকটা শান্ত হয়। এদিকে শাহিনুজ্জামান শাহীনকে মুক্তির দাবিতে সুজানগর পৌরসভার সব রাস্তাঘাট কাঠের গুঁড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস আলম ফিরোজ বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহীনকে আটক করা হয়েছে। এই বিষয়টি সুজানগরবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। একটি মহল নিজেদের পরাজয় জেনে এমন ষড়যন্ত্র করছে, তবে ষড়যন্ত্র করে বিজয় ঠেকাতে পারবে না। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল কয়েকশো মানুষ থানার সামনেই রাস্তায় শুয়ে দাঁড়িয়ে বিক্ষোভ অবরোধ করেছে। তাদের শান্ত করা হয়েছে। রাত 12:30টার দিকে সুজানগরের চর ভবানীপুরে নির্বাচনী এলাকা
থেকে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে প্রায় 23 লাখ টাকা সহ উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন সহ 11 জনকে আটক করে র্যাব। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার, পদ্মনদীর বালু মহাল দখল সহ নানা বিষয় নিয়ে দুজনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দলীয় নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে দুজনের পক্ষে মাঠে নেমেছেন, একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হুমকির অভিযোগ তুলছেন। গত 23 এপ্রিল ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 7 জন আহত হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।